দুপুরে প্রচণ্ড রোদ, রাস্তা যেন আগুন হয়ে আছে। আপনি বাইরে বেরিয়েছেন, কিছুক্ষণ সব ঠিক ছিল। হঠাৎ মাথা ঘুরছে, চোখে অন্ধকার নেমে আসছে, শরীর কেমন দুর্বল, দাঁড়িয়ে থাকাও কষ্ট হচ্ছে। আপনি ভাবছেন এটা তো সাধারণ গরম, একটু পরে ঠিক হয়ে যাবে। কিন্তু না, আপনি বড় ভুল ভাবছেন। এটা হতে পারে সানস্ট্রোক, যা মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনাকে অজ্ঞান করে দিতে পারে, এমনকি আপনার জীবনও কেড়ে নিতে পারে। নমস্কার বন্ধু, আপনি দেখছেন শ্রীমা হোমিও ক্লিনিক চ্যানেল। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাকে এমন কিছু তথ্য জানাবো যা জানলে আপনি শুধু নিজেকে নয়, আপনার পরিবারকেও এই মারাত্মক বিপদ থেকে বাঁচাতে পারবেন। আমরা জানব সানস্ট্রোকের 5টি মারাত্মক ওয়ার্নিং সাইন, কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে, এবং হোমিওপ্যাথিতে এর কার্যকর ও নিরাপদ সমাধান। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, একটু আগে যে লক্ষণগুলোর কথা বললাম, মাথা ঘোরা, চোখে অন্ধকার, হঠাৎ দুর্বল হয়ে পড়া, এগুলোকে আমরা অনেকেই হালকাভাবে নিই, কিন্তু এর পিছনে লুকিয়ে থাকতে পারে খুব বড় বিপদ। এখন প্রশ্ন হলো, সানস্ট্রোক আসলে কি? সহজভাবে বলি, যখন আমাদের শরীরের তাপমাত্রা হঠাৎ করে 104 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হয়ে যায় এবং শরীর আর নিজে থেকে ঠান্ডা হতে পারে না, তখন সেই অবস্থাকে বলা হয় সানস্ট্রোক বা হিট স্ট্রোক। আমাদের শরীরের একটা প্রাকৃতিক সিস্টেম আছে, ঘাম বের করে শরীরকে ঠান্ডা রাখা। কিন্তু সমস্যা হয় তখনই যখন প্রচণ্ড গরম পড়ে, শরীরে জলের অভাব হয়, বাতাসের আর্দ্রতা খুব বেশি থাকে, তখন শরীরের এই কুলিং সিস্টেম কাজ করা বন্ধ করে দেয়। আর যখন শরীর ঠান্ডা হতে পারে না, তখন শরীরের ভেতরের তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে। আর ঠিক তখনই শুরু হয় মারাত্মক ক্ষতি। মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে পারে না, হার্টের উপর প্রচণ্ড চাপ পড়ে, কিডনির কাজ ব্যাহত হয়। আর যদি সময় মতো ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে এই অবস্থায় জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে। তাই এই সমস্যাটাকে কখনোই হালকাভাবে নেবেন না। এখন আমরা চলে এসেছি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই অংশটা একদম মিস করবেন না, কারণ এখন আমি আপনাকে এমন 5টি লক্ষণ বলবো যেগুলো আপনার শরীর আগে থেকেই সিগন্যাল দেয়। কিন্তু দুঃখের বিষয়, 90% মানুষ এই লক্ষণগুলোকে ইগনোর করে। আর ঠিক তখনই ঘটে বড় বিপদ। এই 5টি লক্ষণ দেখলেই সঙ্গে সঙ্গে সতর্ক হন। তীব্র মাথা ব্যথা, এমন মনে হবে যেন মাথাটা ফেটে যাচ্ছে, চোখের উপর চাপ, আলো সহ্য করতে কষ্ট। মাথা ঘোরা প্লাস চোখে অন্ধকার, হঠাৎ সবকিছু ঘুরছে, মনে হবে সামনে অন্ধকার নেমে আসছে, দাঁড়িয়ে থাকাও কষ্টকর হয়ে যাবে। শরীর খুব গরম কিন্তু ঘাম নেই, এটা সবচেয়ে ডেঞ্জারাস সাইন, কারণ শরীরের কুলিং সিস্টেম তখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মানে শরীর ভেতর থেকে ওভারহিট হচ্ছে। বমি বা বমি ভাব, হঠাৎ অস্বস্তি, বমি আসার মতো লাগছে, শরীরের ভেতর থেকে একদম দুর্বল হয়ে যাচ্ছে, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, এটা হলো ফাইনাল স্টেজ। এই অবস্থায় আর দেরি করার সুযোগ নেই। যদি এই লক্ষণগুলোর মধ্যে 2টি 3টি বা তার বেশি আপনার মধ্যে দেখা যায়, তাহলে একদম দেরি করবেন না, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন, কারণ প্রতিটি মিনিট এখানে খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, শরীর আগে থেকেই আপনাকে ওয়ার্নিং দেয়, শুধু আপনাকে সেটা বুঝতে হবে। তাহলে এখন আপনি হয়তো ভাবছেন, এই সমস্যা কি সবার হতে পারে? উত্তর হলো হ্যাঁ, সানস্ট্রোক যে কারো হতে পারে। কিন্তু কিছু মানুষ আছেন যাদের জন্য এই ঝুঁকি অনেক বেশি। চলুন জেনে নিই কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে। বয়স্ক মানুষ 60+, তাদের শরীরের কুলিং সিস্টেম আগের মতো কাজ করে না, ফলে গরম সহ্য করার ক্ষমতা কমে যায়। ছোট বাচ্চারা, তাদের শরীর এখনো পুরোপুরি ডেভেলপ হয়নি, খুব দ্রুত শরীর গরম হয়ে যায়। যারা রোদে কাজ করেন, যেমন মজুর, কৃষক, ডেলিভারি বয়, দিনের বেশিরভাগ সময় রোদে কাটাতে হয়। ডায়াবেটিস বা হার্ট রোগী, তাদের শরীরের ভিতরের সিস্টেম অলরেডি দুর্বল থাকে, তাই গরমে প্রভাব অনেক দ্রুত পড়ে। যারা জল কম খান, শরীরে জলের ঘাটতি থাকলে শরীর নিজেকে ঠান্ডা রাখতে পারে না। কিন্তু এখানেই শেষ নয়, আমরা নিজেরাই এমন কিছু ভুল করি যা এই ঝুঁকিকে আরো বাড়িয়ে দেয়। একটা খুব কমন ভুল, অনেকেই রোদে বের হন কালো রঙের বা টাইট কাপড় পরে। আপনি কি জানেন কালো রং
তাপকে বেশি অ্যাবজর্ব করে। আর টাইট কাপড়ে শরীরের ত্বক ঠিকমতো বাতাস পায় না এবং ঘাম বা আর্দ্রতা বাইরে বের হতে পারে না, ফলে শরীর আরো দ্রুত গরম হয়ে যায়। তাই ছোট একটা ভুল বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে যদি আপনি এই রিস্ক গ্রুপের মধ্যে পড়েন, তাহলে আপনাকেও আরো বেশি সতর্ক থাকতে হবে। এখন ধরুন আপনার সামনে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লো বা আপনার নিজেরই এই লক্ষণগুলো শুরু হয়েছে, তখন কি করবেন? এই মুহূর্তে আপনার নেওয়া সিদ্ধান্তই জীবন বাঁচাতে পারে। সঙ্গে সঙ্গে এই কাজগুলো করুন। প্রথমে তাকে ছায়ায় বা ঠান্ডা জায়গায় নিয়ে যান। সরাসরি রোদ থেকে যত দ্রুত সম্ভব দূরে সরান। কাপড় ঢিলা করুন যাতে শরীর সহজে বাতাস পায়, শরীরের তাপ বের হতে পারে। ঠান্ডা জল দিন যদি সে সচেতন থাকে। তাকে ধীরে ধীরে জল বা ওআরএস খাওয়ান। শরীরে ভেজা কাপড় বা ঠান্ডা কাপড় লাগান, বিশেষ করে মাথা, গলা, বগল এই জায়গাগুলোতে। এতে দ্রুত শরীরের তাপমাত্রা কমতে সাহায্য করে। কিন্তু মনে রাখবেন, যদি রোগীর অবস্থা গুরুতর হয়, যেমন অজ্ঞান হয়ে যাচ্ছে, কথা বলতে পারছে না বা অবস্থা দ্রুত খারাপ হচ্ছে, তাহলে একদম দেরি করবেন না। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান, কারণ এই অবস্থায় প্রতিটি মিনিট জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার ছোট্ট একটা দ্রুত সিদ্ধান্ত কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। এতক্ষণ আমরা জানলাম সানস্ট্রোক হলে কিভাবে প্রাথমিকভাবে জীবন বাঁচানো যায়। কিন্তু এখন আসি সেই অংশে যেটার জন্য আপনি এই ভিডিওটি দেখছেন। হোমিওপ্যাথিতে এর কার্যকর সমাধান। সঠিক সময়ে সঠিক ওষুধ ব্যবহার করলে খুব দ্রুত উপকার পাওয়া সম্ভব। এখন আমি আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ বলছি, যেগুলো সানস্ট্রোকের ক্ষেত্রে খুবই কার্যকর। গ্লোনিনাম-30 সানস্ট্রোকের অন্যতম প্রধান ওষুধ। যখন মাথা ফেটে যাওয়ার মতো তীব্র ব্যথা, রোদে গেলে সমস্যা আরো বেড়ে যায়, মাথা গরম হয়ে যায়, তখনই এই ওষুধ খুব দ্রুত কাজ করে। বেলেডোনা-30 হঠাৎ জ্বর শুরু হয়েছে, মুখ লাল হয়ে গেছে, শরীর প্রচন্ড গরম, এই অবস্থায় বেলেডোনা খুবই উপকারী। জেলসিমিয়াম-30 শরীর একদম দুর্বল, মাথা ঘোরা, চোখ ভার লাগছে, রোগী কেমন ঢুলু ঢুলু অনুভব করছে, এই ক্ষেত্রে এই ওষুধটি কার্যকর। নেটামিওর-30 শরীরে জলের ঘাটতি, অতিরিক্ত ঘাম বা ডিহাইড্রেশন, শরীরের ফ্লুইড ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। হোমিওপ্যাথিতে শুধু রোগ দেখে নয়, লক্ষণ অনুযায়ী নির্বাচন করতে হয়। অর্থাৎ একই সানস্ট্রোক হলেও সবার ওষুধ এক হবে না। তাই নিজের লক্ষণ ভালোভাবে বুঝে ওষুধ নির্বাচন করুন, অথবা একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। সঠিক সময়ে সঠিক ওষুধ নির্বাচন আর সেই সঙ্গে ওষুধ খাওয়ার নিয়ম ঠিকভাবে মেনে চলাও সমান জরুরি। সাধারণভাবে 30 পোটেন্সি ওষুধ হলে দিনে 2 থেকে 3 বার 3 থেকে 4 ফোঁটা বা 4-5টি গ্লোবুল জিবার উপর নিতে পারেন। ওষুধ খাওয়ার আগে ও পরে অন্তত 15 থেকে 20 মিনিট কিছু খাবেন না। খুব তীব্র লক্ষণ থাকলে প্রথমে ঘন ঘন, অর্থাৎ প্রতি 1-2 ঘন্টা অন্তর নেওয়া যেতে পারে। তারপর লক্ষণ কমলে ধীরে ধীরে কমিয়ে দিন। গরমটা আমরা থামাতে পারবো না, কিন্তু সচেতন থাকলে এই বিপদ থেকে নিজেকে বাঁচাতে পারবো। আজকের এই ভিডিওটির প্রতিটি তথ্য হয়তো আপনার বা আপনার প্রিয় মানুষের জীবন বাঁচাতে পারে। তাই ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও উপকারী মনে হয়, তাহলে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য নিয়ে আসি, যা আপনার এবং আপনার পরিবারের জন্য খুবই দরকারি। আর কমেন্টে লিখে জানান আপনি গরমে নিজেকে কিভাবে সুরক্ষিত রাখেন। মনে রাখবেন, সতর্ক থাকাই সবচেয়ে বড় চিকিৎসা। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।